শুভ সন্ধ্যা। এসএসসি জিডি কনস্টেবল 2024 যারা মাঠ মেডিকেল সমস্ত কিছু কমপ্লিট করে পাস করে বসে আছে, তাদের শুধু এখন মাথায় একটাই চিন্তা যে ফাইনাল মেরিট কবে দেবে। 30 তারিখ, যখন 30 তারিখে একটা হঠাৎ নোটিশ আসলো, যে সেই নোটিশে দেখালো, মানে যে কোনো জায়গা থেকে একটা নোটিশ এসছে, যে দেখালো কি যে 30 তারিখে দেওয়া হবে না, 1 তারিখে রবিবার, সেই জন্য সোমবার মানে 2 তারিখে দেওয়া হবে। ঠিক আছে, 2 তারিখে দেওয়া হবে কটার সময়? বিকেল 5টার সময়। আচ্ছা, আমরা সবাই অপেক্ষা করতে থাকলাম, দিল না রেজাল্ট। আবার ফের একটা দেখাচ্ছে নাকি যে 2 তারিখে দেওয়া হবে না, 3 তারিখে দেওয়া হবে। ঠিক আছে, এরকমভাবে সমানে দেখা যাচ্ছে নোটিশ দিয়ে যাচ্ছে, একটা একটা করে নোটিশ এসেই যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস কি দেখো, এই যে নোটিশগুলো না, এভাবে কিন্তু কোনো দিন দেখি না যে এইভাবে করে কোনো সময় নোটিশ আসে। দেখে বোঝাও যাচ্ছে না যে এইভাবে নোটিশ কোথা থেকে আসছে, সেগুলো যে বারবার বারবার সমান ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সেগুলোকে সমান কোথা থেকে আসছে, না কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দিচ্ছে না কিছু, কোথা থেকে চলে আসছে। এগুলো মনে হয় না কোনো রকম কোনো রিয়েল নোটিশ। ঠিক আছে, যে কেউ প্রত্যেকবার দেখি 3বার পরীক্ষা দিচ্ছে, 3টে বারই দেখছি ফাইনাল মেরিটের সময় সমানে প্রত্যেকটা দিন দেখি যে এই দিন দেবে রেজাল্ট, এই দিন দেবে রেজাল্ট, একটা একটা করে নোটিশ এসে সেটাতে দিয়ে দিচ্ছে, যে মানে শেয়ার করছে সবাই মিলে, সব জায়গাতে ফরওয়ার্ড করতে করতে দেখছি পুরো ছড়িয়ে যায় যে এই দিন রেজাল্ট দেবে। আচ্ছা, এবার রেজাল্টটা দেবে কবে? ওগুলো মনে হয় না ওগুলো আসল নোটিশ, ওগুলো সব কটা ফেক নোটিশ। ঠিক আছে, তো এখন দেখো ওইসবে একদম কান দিও না। ব্যাপারটা হলো কি, কবে দিতে পারে? এই সপ্তাহের মধ্যে, মানে এই যে সপ্তাহটা আজকে থেকে যেটা শুরু হলো, এইটুকু সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের মধ্যেই রেজাল্ট দেবে। ঠিক আছে, যে কোনো সময় দিতে পারে, এই সময়ও দিতে পারে, পরেও দিতে পারে। বেশিরভাগ দেখা যায় যে সন্ধ্যার পরেই রেজাল্ট, মানে সন্ধ্যার পরে, অথবা আগেরবার যেমন আগেরবার রবিবারের দিন, রবিবারের দিন দেয় না, আগেরবার রবিবারের দিন সকালে দিয়ে দিয়েছিল রেজাল্ট, মানে ফাইনাল মেরিট। তো কোনো ঠিক নেই, যখন ইচ্ছা তখন দিতে পারে। ঠিক আছে, ওদের যখন ইচ্ছা হবে তখন দিতে পারে। বাট ওই যে নোটিশগুলো যেগুলো, ওগুলো পুরোপুরি ফেক। ঠিক আছে, তো ওইগুলোকে নিয়ে কোনো রকম কোনো মানে সবসময় চিন্তা করবে না। দেখো, ফাইনাল মেরিটের জন্য সবার চিন্তা হচ্ছে, তোমারও চিন্তা হচ্ছে, আমারও চিন্তা হচ্ছে যে কখন দেবে রেজাল্ট। আর ভালো লাগছে না, সবসময় মোবাইলে সবাই চেক করেই যাচ্ছি, গ্রুপগুলোকে চেক করছি যে দিয়েছে কি, বাট কি দিচ্ছে না, সবারই চিন্তা হচ্ছে। বাট কিছু করার নেই, আমাদের হাতে তো এসব কিছু নেই, আমাদের হাতে যা যা ছিল সেগুলো আমরা সব কমপ্লিট করে ফেলেছি। এবার অপেক্ষা করতে হবে আমাদেরকে, আর তো কিছু করার নেই। যাদের 2-4 নম্বর, মানে 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইসব যাদের ডিফারেন্স আছে, ঠিক আছে, শুধুমাত্র ইডিও প্লেস বাদে বাকি যারা, তাদের কিন্তু মানে চাপ আছে। ঠিক আছে, তাদের মানে সবার মাথাতেই এখন চাপ চলছে। বাট একটা জিনিস কি দেখছি, অনেকে বলছে যে 120, 130 এভাবে কাট অফ যাবে। ঠিক আছে, এরকমভাবে কাট অফের কথা বলে বলে এমনিতেই তো এখন কবে রেজাল্ট দেবে এইসব নিয়ে চাপ, তার মধ্যে আবার এখন ওই সব কাট অফ ওইভাবে করে বলে দিচ্ছে, এত বেশি বেশি আরও চাপটা বেড়ে যাচ্ছে। দেখো, ওরকম কোনো রকম কাট অফ যাবে না। এই যে চ্যানেলে দেখো একটা কাট অফ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, ওভাবেই দেখো কাট অফ যাবে। ঠিক আছে, হচ্ছে বেশি ওই যে 120, কেউ বলছে 125, এইভাবে কোনো সময় বর্ডার ডিস্ট্রিক্টে বলছে 120-25 কাট অফ যাবে। ভাই তাহলে জেনারেল ডিস্ট্রিক্টে কবে যাবে, কত যাবে আমাদের কাট অফ? জেনারেল ডিস্ট্রিক্টে যদি ধরো বর্ডার ডিস্ট্রিক্টে যদি 120-25 কাট অফ যায়, জেনারেল ডিস্ট্রিক্টে নিশ্চয়ই তার চেয়ে 10 নম্বর বেশি যাবে কাট অফ। তার মধ্যে 135 বা 130 কাট অফ যদি জেনারেল ডিস্ট্রিক্টে যায়, তাহলে ওগুলো ইউপি বিহারে কাট অফ কত যাবে? 150-55 নাকি 160? দেখো, ওসব কোনো রকম কিছু যাবে না। ঠিক আছে, আগেই বলেছি জেনারেল ডিস্ট্রিক্টে যাদের 108-9 বা 110+ আছে, ইউআরদের তাদেরও কোনো রকম চাপ নেই। বর্ডার ডিস্ট্রিক্টে 100+ আছে, তাদেরও কোনো রকম চাপ নেই। যারা যারা আছে, মানে নতুন যে যে দেখছো, একটা দেখবে কাঠামের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেখানে সেই ভিডিওটা তোমরা দেখে নিও। কোনো রকম এখন কিছু করার নেই আমাদের। ঠিক আছে, আমরা এখন রেজাল্টের জন্য অপেক্ষাই করতে হবে, বাট আমাদের কিছু করার নেই। যে কোনো সময় রেজাল্ট আসতে পারে, আমাদের হাতে তো কোনো কিছু নেই, আমাদের শুধু ওয়েটই করতে হবে। অনেকটা রাত জেগে জেগে পর্যন্ত ওয়েট করা হচ্ছে যে কখন আসবে কখন আসবে, ভালো লাগছে না, বাট কিছু করার নেই আমাদের। অপেক্ষা করো, মাত্র এই একটা সপ্তাহের মধ্যে রেজাল্ট আসবেই। ঠিক আছে, 7 দিনের মানে 7 তারিখের মধ্যে অবশ্যই রেজাল্ট আসবে, আগে থেকে বলে দিচ্ছে সে 7 তারিখের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আর 21শে ডিসেম্বর নাকি আবার, মানে 21শে ডিসেম্বর বলতে বলেছে নাকি 20 থেকে 28 তারিখের মধ্যে একদিন রোজগার মেলা আছে, সেদিন নাকি জয়েনিং লেটারও দিয়ে দেবে। তো এই মাসের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে সব কিছু কমপ্লিটও হয়ে যাবে আমাদের। তো কবে জয়েন করতে হবে সেটাও সব কিছু আমরা জেনে যাব। তো এই কটা দিন একটু অপেক্ষা করে যাও, কিছু করার নেই। আর 2-4 নম্বর যাদের কম আছে, একটু কিছু করার নেই, তোমরা মানে মন খারাপ করলেও আশা করা যায় যে হবে না। ঠিক আছে, তো তাও তোমরা ফাইনাল রাইডের জন্য অপেক্ষা করো, হয়তো দেখা গেলো হয়ে গেল, আমি হয়তো ভুল কিছু হলাম, ভুল হলে তো অবশ্যই ভালো, হয়ে গেলেই। তো এখন অপেক্ষা করো, দেখো, আর তো কিছু করার নেই, দেখা যাক, অপেক্ষা ছাড়া আমাদের হাতে কোনো কিছুই নেই। ঠিক আছে, চলো। আর ওই যে নোটিশগুলোর উপর কোনো রকম ধ্যান দিও না, ওগুলো সব ফালতু নোটিশ। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।